বন্ধুরা, আজকে দেখে নেব আমার যে ককটেলটার বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো কি অবস্থায় আছে সেটা একবার দেখব। দেখি ককটেলটার ভাঁড়টা খুলে দেখি কত বড় বাচ্চা হয়েছে এগুলো। তার সঙ্গে আগে একটু ছলা দিয়ে দেবো ওই বাটিটায়। এই প্লেটের মধ্যে ছলা দিলাম, ওরা ছলা খায় ভালো করে। দেখি বাচ্চাগুলো কত বড় হয়েছে। ভাঁড় যে দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা বাচ্চাগুলো। এই যে বাচ্চাগুলো হয়েছে দেখুন। এর মধ্যে দুটো পাইড হবে, বোঝাই যাচ্ছে। দেখুন ঝুঁটিটা দেখছেন হলুদ হয়ে গেছে, আর এগুলো কালো আছে, মানে এটা পাইট কালার হবে। এটাও পাইট কালারের হবে এটা। আর এইটা হচ্ছে লুটিনো আসবে, চোখটা দেখুন লাল হয়ে গেছে। আর এইটা হচ্ছে একদম কালোই আসবে। এই হচ্ছে বাচ্চার আপডেট। এরপরে দেখাবো এর পাশের ঘরে এই পাখিটা হচ্ছে ডিম দিয়েছে, সেটা আছে। কটা ডিম দিয়েছে সেটা দেখে নেব। আগে ওকে কয়েকটা ছলা খেতে দিই। ছলা খেতে দিলে ও বেরিয়ে আসবে সম্ভবত, নাহলে টোকা দিয়ে বাইরে বের করতে হবে। ছলা দিয়ে দিলাম এই বাটিতে করে, দেখি কটা ডিম পেড়েছে। দেখুন বেরিয়ে এলো। আমরা দেখে নেব কটা ডিম পাড়ছে। দেখা যাচ্ছে না, হাড়টাকে একটু নামাতে হবে। দেখুন তিনটে আপাতত ডিম দিয়েছে। এ বাচ্চা করাই ভালো, কিন্তু এর একটা সমস্যা, বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন ভাঁড় থেকে বেরোনোর আগেই এ ডিম পেড়ে দেয়। তার জন্য এর বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাতে হয়। হ্যান্ড ফিডিং করিয়ে বড় করতে হয়, সেটাও আপনাদের দেখাবো। এর আগের বাচ্চাটা একটা ছিল, সেটাকে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে, সেটাও আজকে ভিডিওতে দেখাবো। এই জোড়াটাও ডিম দিয়েছে, কিন্তু এই জোড়াটাকে হচ্ছে ডিম দেখানো যাচ্ছে না, কারণ এই একটু ডিস্টার্ব বোধ করলে ডিম সব ফেলে ভেঙে দেবে নিচে। ওই দূর থেকেই দেখাচ্ছি, দেখুন আপনারা। এই যে বসে আছে ডিম নিয়ে। এই মেয়ে পাখিটা খুবই রাগী আছে, ওই জন্য একে হচ্ছে দেখানো যাচ্ছে না, খুবই রাগী। ছলা নিচে কয়েকটা দিয়েছি, ছলা খেতে নেমে এলে দেখতে পেতাম, কিন্তু ছলা খেতে নেমে আসছে না, তাই দেখাও যাচ্ছে না। দেখুন এখানেও একটা জোড়া আছে, এটা পাইটের সঙ্গে লুটিনোর জোড়া। এই জোড়াটাও ডিম দিয়েছে, কিন্তু ছলা খেতে নেমে এসছে বলে এই ডিমগুলো দেখানো যাচ্ছে। দেখুন এই যে দুটো সবে ডিম দিয়েছে, সবে দুটো ডিম দিয়েছে। এর বাচ্চা কাচ্চা হতে হতে আরও 18 দিন লেগে যাবে। এইটা একটা জোড়া, যেটা হচ্ছে রেড আই প্যাসলেটের সঙ্গে লুটিনোর জোড়া হয়ে আছে। এটা প্যাসলেটের ফিমেল না পাওয়ার কারণে এই প্যাসলেট মেলের সঙ্গে লুটিনো ফিমেল জোড়া দেওয়া হয়েছে। এটাকেও একটু ছলা খেতে দিয়ে দেবো। এটাও ডিম দেওয়ার প্রসেসিংয়েই আছে। এ খুব সুন্দর বাচ্চা করে, ডিম বাচ্চা করে। ছলা খাচ্ছে এসে, দেখুন। ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে নিয়েছে অনেকটা। এবারে একটা বাটিতে গরম জলটা ঢালছি, পরিমাণ মতন যতটা খাবে পাখিটা সেই মতন হচ্ছে গরম জলটা নিলাম। এবার ওতে একটু এই পেস্ট লাইট এই খাবারটাকে একটুখানি বের করে দেব। দেখুন একদম অল্প পরিমাণে নিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ এই গরম জলে ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে নিলাম। আর এর সঙ্গে একটু ডাইসিকন বা নিওপেপটিন মিশিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু না দিলেও এখন চলবে, সেই জন্য দিচ্ছি না। 2-3 মিনিট রেখে ঠান্ডা করে নিতে হবে, একটু নর্মাল টেম্পারেচারে চলে এলে তারপরে ওই পাখিটার বাচ্চাটাকে
হ্যান্ড ফিডিং করিয়ে খাইয়ে দিতে পারবো সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই সেই পাখিটা, একেই আজকের খাওয়ানো হবে হ্যান্ড ফিডিং। একে অনেক দিন থেকেই হ্যান্ড ফিডিং খাওয়ানো হচ্ছে, তবে ভিডিও দেওয়া হয়নি। এরই হচ্ছে মায়ের ওই সমস্যা আছে, যেটা হচ্ছে বাচ্চা থাকতে থাকতে ডিম দিয়ে দেয় কিন্তু বাচ্চাকে খাওয়াতে চায় না, তার জন্য একে এইভাবে হচ্ছে হ্যান্ড ফিডিং করে খাওয়ানো হবে আজকের, সেটা আপনাদের দেখাবো। তার আগে খাবারটাকে সিরিঞ্জে তুলে নেব। দেখুন ও খাওয়ার জন্য যেন পাগল হয়ে গেছে একদম। দেখুন খাবারটা সিরিঞ্জে তুলে নিচ্ছি। সিরিঞ্জে হাওয়া থাকলে সমস্যা হতে পারে, তার জন্য হাওয়াটাকে বের করে নিলাম। এইবারে ওকে খাওয়ানো হবে। দেখুন একার পক্ষে একটু সমস্যা হচ্ছে খাওয়ানোর জন্য, ওকে একটু এইভাবে খাওয়ানো হচ্ছে। পুরো খাবারটাই খাইয়ে দিলাম সিরিঞ্জের। এইভাবেই ওকে খাইয়ে রাখা হয়েছে, ও বড় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ওর। খাওয়ানোর শেষে ওকে এইভাবেই রাখা হয়েছে। দেখুন যে জায়গাটা রাখা হবে ওর নিচে হচ্ছে কাঠের গুঁড়ো অথবা ধানের যে তুষটা পাওয়া যায় সেইটা রাখলে সুবিধা হয়। আর দেখুন খাওয়ার পরেও কীরকমভাবে আরও চিৎকার করছে যে ও আরও খেতে চাইছে, কিন্তু ওরা খেতে চাইলে বেশি খেতে দেওয়াটা ঠিক নয়, ওদের হজম শক্তি এখন অনেকটাই কম, কারণ এগুলো হচ্ছে হাই প্রোটিন খাবার। তো অল্প অল্প করে খেতে দেওয়া ভালো, এবং হজমের ওষুধ ওতে মিশিয়ে খেতে দেওয়াটা অনেকটাই ভালো বলে মনে হয়। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনাদের এই চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন প্লিজ। এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করছি।